ওয়াল টাইলস বসানোর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো যদি আপনি জানেন তাহলে খুব সহজে অনেক বেশি কাজ করতে পারবেন এবং কাজের কোয়ালিটিও খুব সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই বিষয়েই একটি ভিডিও বানিয়েছি যেটা আমার নতুন মার্বেল মিস্ত্রিদের খুবই কাজে লাগবে। তো এটি একটি গ্রিন পাথরের গ্যাস টেবিল বানানো হয়েছে এবং ওয়ালে টাইলস বসানো হয়েছে। তো টেবিলটা কিভাবে বানিয়েছি আমি সেটা আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখন আমি দেখাবো এই গ্যাস টেবিলের উপরে কিভাবে ওয়াল টাইলস ফিটিংস করা হয়। খুব ফাস্ট কাজ করা যায় এবং কাজটা সঠিকভাবে করা যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন এবং ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। তো দেখুন আমার কিচেনের টেবিল তৈরি হয়ে গেছে এবং এর উপর একটি মোল্ডিং বিট আমরা লাগিয়ে দিয়েছি যেটা দেখতে আরও সুন্দর লাগবে টেবিলটার। তো এবারে আমরা ওয়ালে টাইলস ফিটিংস করব। তো এই টাইলস কিভাবে আমরা ফিটিংস করব সেটা আমি আপনাদের এখন সম্পূর্ণ দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। এই টাইলসটা যে ডিজাইন আছে সেই ডিজাইনটা ফলো করে কিন্তু আমি এই প্লেন টাইলসটা বসাবো, তা না হলে জিনিসটা ভুল হয়ে যাবে। দেখুন এইখানে একটা মার্ক করে নিতে হবে আপনাকে। দেখুন এই কোণাটা কালো আছে, ঠিক আছে? তো এই দেখুন আমি যখন এটাকে উল্টে দিচ্ছি এটা কিন্তু এই কোণাটায় উপরটাতে কালো নেই, তাহলে কিন্তু এটা ভুল আছে। তখন টাইলসটাকে আমি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এইভাবে করে নেব। তাহলে দেখুন এটাও কালো এটাও কালো, তাহলে এর সঙ্গে এই সেটটা বসালে ঠিক হবে। এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন, তারপর কিন্তু টাইলসটাকে বসাবেন। তো দেখুন টাইলসটা কীভাবে বসাচ্ছি। এই টাইলস অ্যাডাসিভের পরিমাণটা এমনভাবে দিতে হবে অনেক বেশি না যেন হয় এবং কম না যেন হয়। ওয়াল যদি ভালো থাকে 2 সুতার পরিমাণ দিলে যথেষ্ট। বলবেন 0M অ্যাডাসিভ। এই অ্যাডাসিভ দেখুন এখানে আমি দাগ মেরে নিয়েছি যাতে মোল্ডিংটা সব জায়গায় সমান পরিমাণ থাকে, কোথাও কম বেশি না হয়। লেভেলটা চেক করে নিলাম। ওয়াল আছে, ওয়ালটা কিন্তু ওলনে থাকে না। আপনি টাইলস যদি ওলন করেন আর ওয়াল যদি ওলন না থাকে তাহলে কিন্তু উপরে গিয়ে আটকে যাবে বা মশলাটা কম বেশি খাবে। ওই কারণে যেখানে ওয়াল আপনার ওলনে থাকবে না, অ্যাডাসিভ দিয়ে বসালে এরকম একটা চ্যানেল দিয়ে আপনি দেখে নেবেন যে উপরে গিয়ে আটকে যাচ্ছে কি না, মশলাটা বেশি খাচ্ছে। তো দেখুন এখানে আমার ঠিকই আছে, যেহেতু প্লাস্টার এখানে ওকে আছে, ঠিক আছে। আগে সবার আগে ডিজাইনটা মিলিয়ে নেব। ডিজাইনটা এইভাবে বসছে, টাইলটাকে এইভাবে করে নিলাম। করে নেওয়ার পর এখানে আমি এর সঙ্গে ঠিক আছে। তো এই দিকের মাথাটা অল্প একটু কাটতে হচ্ছে, এই দিকের মাথাটা অল্প একটু কাটবো। সুন্দরভাবে আমরা টাইলসের মধ্যে দিয়ে দেবেন, যেন কোথাও ফাঁকা থাকে। ওয়ালটা অবশ্যই জল দিয়ে যাবেন, আমার ওয়াল জল দিয়ে দেওয়া আছে।
দেখুন আমাদের একটা লাইন টাইলস বসানো হয়ে গেছে। তো বন্ধুরা, টাইলস আপনারা চোখ বন্ধ করে বসাতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রথম যে একটা লাইন টাইলস ওয়াটার লেভেল করে বসানো হয়, সেটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে বসাতে হবে। লেভেলটা যেন কোথাও না কাটে, আপ ডাউন না যেন হয়। তো একটা লাইন যদি আপনি ভালোভাবে বসাতে পারেন, টাইলস এমনিতেই বসে যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখুন এক লাইনে আমি বসিয়ে নিয়েছি পুরো ওয়াটার লেভেল করে। এরপরে একটা লাইন যখন আমি টাইলস বসাবো, তখন কিন্তু যে কোনো একটা মিডিল পজিশন থেকে টাইলসটা আমি তুলবো, তাহলে কিন্তু কাজের অনেক সুবিধা হয়। সেই কারণে একটা চ্যালেঞ্জ করে আমরা দেখে দেবো স্টেটটা, তাহলেই হয়ে যাবে। প্রত্যেকটা টাইলস দেখার দরকার নেই কোনো। সেখানে জুম করে দেখুন বন্ধুরা, আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। আপনারা যখন 2, 3 বা 4 রকম টাইলস বসাবেন, তখন কিন্তু টাইলসটা আগে নিচে মিলিয়ে নেবেন ভালোভাবে। কোনটার পরে কোনটা বসছে সেটা অবশ্যই দেখে নিতে হবে, তা না হলে কিন্তু টাইলসের ভেন্টস উল্টো হয়ে যাবে। আর এখন 3D মডেলের অনেক টাইলস বার হয়ে গেছে, যেমন এটা আমার 3D মডেলের টাইলস। তো 3D মডেল টাইলস বসানোর একটা নিয়ম আছে। এই টাইলসগুলো কাছে থেকে দেখতে একরকম লাগে, দূরে থেকে দেখলে এটা 3D মডেল লাগে। তো সেটা আপনাকে চিনতে হবে যে টাইলসটা উল্টো না সিধা। তো সেটা কিভাবে আপনি চিনবেন? সবসময় দেখবেন যেগুলো 3D মডেলের টাইলস আছে, সে টাইলসের সবসময় একটা ছায়া ভাব থাকে, নিচের দিকে একটা কালো ভাব থাকে, যার কারণে টাইলসটা 3D দেখতে লাগে। দেখুন এই যে টাইলসটা আছে, এই টাইলসটা যে 4 কোণা চৌকো চৌকো ছক আছে, ছকের একটা সাইড কিন্তু কালো বর্ডার দেওয়া আছে, কালো ছায়া ভাব আছে। তো সেই ছায়া ভাবটা সবসময় টাইলসের নিচের দিকে রাখতে হবে, তাহলে কিন্তু এটা 3D মডেল লাগবে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবারে দেখুন আমার এই টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এটা খুব কম খরচায় আপনারা এই টেবিলটা করতে পারবেন, কারণ এখানে আমি গ্রানাইট পাথর ইউজ করিনি, এখানে পালিশ গ্রিন পাথর ইউজ করেছি, যার দাম অনেকটাই কম, প্রায় অর্ধেক, মানে গ্রানাইটের যা দাম তার অর্ধেক দাম এই সবুজ পাথর দিয়ে আপনারা কিচেন টেবিল বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখতেও সুন্দর লাগে। আর এই যে টাইলসগুলো লাগানো হয়েছে, এটা 18-12 টাইলস আছে, 6 পিসের টাইলস। এর দাম মাত্র 300 টাকা। কিন্তু এই 300 টাকা খুব সুন্দর একটি টাইলস পাওয়া গেছে, যেটা 3D মডেল। তো আপনারা এরকম কম বাজেটে এরকম সুন্দর কিচেন বানাতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর নতুন বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটি কাজে লেগে থাকে, যদি একটু উপকারে আসে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।